আসসালামু আলাইকুম। তো আমরা অলরেডি যা যা শিখছিলাম তা নিয়ে আমরা একটা প্র্যাকটিস করে ফেলছি। তো এখন আজকে আমরা একটা নতুন কিছু জানবো, সেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের লেটেস্ট যে ভার্সন আসে সেটা সম্পর্কে আমরা কিছু জ্ঞান অর্জন করব। তো লেটেস্ট জাভাস্ক্রিপ্টের যে ভার্সনটা আছে সেটার নাম হচ্ছে ES6। ওকে, আমরা একটা কাজ করি, আমরা ভিএস করে চলে যাই। এখান থেকে হচ্ছে আমরা আমাদের এখান থেকে একটা নতুন আমরা ফাইলে যাই, ফাইল থেকে হচ্ছে আমরা একটা ফোল্ডার ওপেন করি, ফাইল থেকে হচ্ছে ওপেন ফোল্ডারে যাই। এখান থেকে হচ্ছে আমরা এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করি, নাম দেই হচ্ছে ES6। ওকে, সো ES6 মানে কি? ES6 মানে হচ্ছে একমা স্ক্রিপ্ট 6। ওকে, জাভা স্ক্রিপ্টের আরেক নাম, বা আমরা বলতে পারি যে জাভা স্ক্রিপ্টের আগে যে নাম ছিল সেটার নাম হচ্ছে একমা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্টে কিন্তু একমা স্ক্রিপ্টও বলা হয়, ঠিক আছে? সো ES6.js নামে আমরা একটা কিছু বানাইলাম, এটার ভিতরে আমরা থাকলাম। তো জাভাস্ক্রিপ্ট বা ইস একমা স্ক্রিপ্ট যে জিনিসটা, এটার পিছনে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে এরকম, মাইক্রোসফট কে আমরা সবাই চিনি, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তো মাইক্রোসফটের একটা ব্রাউজার ছিল যেটার নাম ছিল হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, ঠিক আছে? এই ইন্টারনেট এক্সপ্লোরার ডেভেলপ করার জন্য মাইক্রোসফট একটা প্রোগ্রাম রান করছিল বা একটা প্রোগ্রাম তৈরি করছিল, যেটার নাম ছিল হচ্ছে জে স্ক্রিপ্ট, নট জাভা স্ক্রিপ্ট, ইটস জে স্ক্রিপ্ট। এবং একমা স্ক্রিপ্ট যে বানাইছিল, যেই ডেভেলপার একমা স্ক্রিপ্ট 10 দিনে লিখছিল, উনি হচ্ছে গিয়ে এইটাকে ডেভেলপ করছিল মাত্র 10 দিনে, কিন্তু এইটা আর ওইটা প্রায় কাছাকাছি ছিল। তো এইখানে মাইক্রোসফটের সাথে একটা কোলাবোরেশন ছিল বা একটা যুদ্ধ লাগতেছিল, মানে একটা মারামারি টাইপ ছিল ব্রাউজারে। তো তখন হচ্ছে উনি যেটা করলো যে জাভাস্ক্রিপ্টের হর্তাকর্তা যারা ছিল তারা যেটা করলো যে ইউরোপিয়ান ইসে যায় হচ্ছে তারা এটাকে রেজিস্টার করলো। তো ওই ইউরোপিয়ান কম্পিউটার কাউন্সিল বা সামথিং কিছু একটা, ওরা হচ্ছে এটার ওই ওই নাম অনুসারে এটার নাম হয়ে গেল একমা স্ক্রিপ্ট। তো 1995-এ হচ্ছে বেসিক্যালি জাভাস্ক্রিপ্টটা রেজিস্টার্ড হয়। তো ওইখান থেকে হচ্ছে জাভাস্ক্রিপ্ট আসছে ES6 যেটা মানে একমা স্ক্রিপ্ট, এবং 6 যেটা এটা হচ্ছে একটা ভার্সন, ঠিক আছে? এই ES6 আসার পরে মানে এই 6 নম্বর ভার্সন যেটা যেটা হচ্ছে 2015 সালে ফার্স্ট রিলিজ করা হয়। এটা আস্তে আস্তে আপডেট হইতেছে, প্রতিনিয়তই আপডেট হয়, প্রতি বছর আপডেট হয়, প্রতি বছর আপডেট আসে। তো এটার ভিতরে যে আপডেটগুলো আসছে সেটার ভিতরে আমরা এতদিন পর্যন্ত যা ইউজ করছি যেটার নাম ছিল var, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম এটা দিয়ে। আমরা একটা কমেন্ট করি, আমরা এখন থেকে এটাকে আর ইউজ করব না। ওকে, ইজ নট ইউজ এনিমোর। ওকে, এই var আমরা আর ইউজ করব না। ES6 আসার পরে যেটা হয়েছে, আমাদেরকে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আরো দুইটা জিনিস দিচ্ছে। একটা হচ্ছে আমাদের লেট। লেট কি করে? লেট হচ্ছে আমাদের এটা হচ্ছে চেঞ্জেবল ভেরিয়েবল, ঠিক আছে? আমরা এটাকে চেঞ্জ করতে পারি, চেঞ্জেবল ভেরিয়েবল। ওকে, এটা হচ্ছে আমাদের চেঞ্জেবল ভেরিয়েবল। আরেকটা আছে সেটা হচ্ছে কনস্ট। তো কনস্ট হচ্ছে আনচেঞ্জেবল, আনচেঞ্জেবল ভেরিয়েবল। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে, var যেটা আমরা এতদিন ইউজ করছি সেটা আমরা এখন আর ইউজ করবো না। ES6 আসার পরে আমরা যে লেট অথবা কনস্ট এই দুইটার যে কোনো একটা ব্যবহার করবো। এখন মোস্ট অফ দ্য কেসে আমরা কনস্ট ব্যবহার করবো, যেটার আমরা কোনো চেঞ্জ করবো না, যে ভেরিয়েবলটা আমরা কোনো চেঞ্জ করবো না। চল আমরা একটু এক্সাম্পল দেখি। লেট, ধরেন মাই নেম ইজ ইকুয়াল টু মিস্টার এবিসি, ঠিক আছে? মিস্টার এবিসি। ওকে, এটা হচ্ছে আমার মাই নেম। এখন আমি মাই নেমটা যদি চেঞ্জ করি, মাই নেমটা আমি চেঞ্জ করে আমি বললাম যে না, আমার নাম হচ্ছে এবিসি কম্পিউটার। ওকে, এখন আমি যদি কনসোল লক করি, কনসোল ডট লক, অ্যান্ড আমি কনসোল লক করবো কাকে? মাই নেমকে কনসোল লক করলাম। এবং আমি যদি এটাকে টার্মিনালে রান করি, কি লিখবো? আমাদের নোট ES6.js। তাহলে দেখেন মিস্টার এবিসি আসছে, এবিসি কম্পিউটার রিএসএন হয় নাই কেন 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 কেন? ওকে, এখানে কিন্তু আমাদের একটু প্রবলেম আছে। দেখেন এই যে আমরা যেই ক্যামেল কেস ইউজ করছি, এখানে এনএ এটা ছোটদার হয়ে গেছিল। এবার যদি আমরা রান করি তাহলে লিখবো এবিসি কম্পিউটার চলে আসছে। এখন লেট যখন আমি দিছি তখন কিন্তু এটা চেঞ্জেবল হয়েছে, বাট আমি যখন এটাকে কনস্ট দিব, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার জন্য আমি যদি কনস্ট দেই, তাইলে দেখেন আমার একটা ইরর দিয়ে দেয়। কি ইরর দেয়? ইররটা হচ্ছে আমরা কি চেষ্টা করতেছি? আমরা চেষ্টা করতেছি অ্যাসাইন টু এ কনস্ট্যান্ট ভেরিয়েবল। ওকে, সো আমি যখন কনস্ট্যান্ট ভেরিয়েবলকে চেঞ্জ করতে যেতেছি তখন আমাকে একটা ইরর দিতেছে। তার মানে আমাদের যে কনস্ট আছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে, আমরা এই কনস্ট ইউজ করে এমন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না যেটাকে আমরা চেঞ্জ করতে চাই। হ্যাঁ, তবে যদি আমাদের কোনো একটা
অ্যারে থেকে, লাইক ধরেন আমরা একটা অ্যারে তৈরি করি ফ্রেন্ডস নামে একটা অ্যারে তৈরি করলাম, যেখানে হচ্ছে ধরেন আমার কিছু সংখ্যা আছে, ধরেন 20, তারপরে হচ্ছে 10, 30, 50, 40, এরকম টাইপ কিছু একটা আছে, ঠিক আছে। তো এইবার আমি যদি এই ফ্রেন্ডস এর ভিতরে কোনো কিছুরে পপ করতে চাই বা পুশ করতে চাই, ধরেন পুশই করলাম, পুশ করব হচ্ছে কাকে, ধরেন আমি আজকে কত 99, তারপর 88, 77, এই তিনটা সংখ্যার আমি পুশ করলাম। এবার যদি আমি কনসোল লক করি, কনসোল ডট লক, কাকে কনসোল লক করবো, ফ্রেন্ডসকে, তাইলে আমরা দেখতে পারবো যে এটার ভিতরে কিন্তু আমরা ভিতরে কিছু চেঞ্জ করছি, পুরো অ্যারেটারে কিন্তু আমরা চেঞ্জ করি না, আমরা কি করছি ভিতরে চেঞ্জ করছি, অ্যারের ভিতরে। আমরা যদি রান করি তাহলে দেখেন এই যে 20, 10, 30, 50, 40, তারপরে আমি তিনটা অ্যাড করছি, এই তিনটা কিন্তু চলে আসছে। তার মানে অ্যারেটার ভিতরে আমি পুশ করছি। আমি যদি পুরো অ্যারেটারে এখন চেঞ্জ করতে চাইতাম, ধরেন এটাকে আমরা কমেন্ট আউট করি, এন্ড এখানে যদি আমি ফ্রেন্ডসে আরো একটা অ্যারে ডিক্লেয়ার করি, লাইক ধরেন 50, 80, 90, 100, সামথিং কিছু একটা, ওকে, এরকম করে ডিক্লেয়ার করলাম। এবার যদি আমি এটাকে রান করি তাহলে দেখবো আমাকে ওই যে ওইরকম সেম অ্যারে দিয়ে মানে একটা এরর দিয়ে দিছে, যেটা হচ্ছে অ্যাসাইন টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। সো আমি কনস্ট্যান্ট ভেরিয়েবল যেটা আছে, কনস্ট যেটা, এটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি। তবে আমি চাইলে এটাকে আমি মানে এটার ভিতরে আমি কোনো কিছু চেঞ্জ করতে পারবো অ্যারের ভিতরে, কনস্টের ক্ষেত্রে। আবার আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ফর লুপ চালায় দেখতে পারি। একটা ফর লুপ, ধরেন একটা ফর লুপ যখন আমরা লিখি তখন আমরা কি করি, ফর লুপে আমরা যখন লেট i ইজ ইকুয়াল টু 0 দিই, ঠিক আছে, তারপরে i লেস দেন বা গ্রেটার দেন 10, 10-এর থেকে যদি ছোট বড় হয় তাহলে কিছু একটা হবে। তারপরে আমরা কি করি, i প্লাস প্লাস, এটার ভিতরে আমরা ধরেন কনসোল লক করতে পারি। কনসোল লক করলাম, কারে কনসোল লক করবো, আচ্ছা তাহলে আমরা উপরে একটা মান ডিক্লেয়ার করি, ধরেন লেট সাম ইজ ইকুয়াল টু 0, ওকে। এন্ড আমরা যদি কনসোল লক করি সামকে কনসোল লক করলাম। এবার যদি আমরা এখানে আমাদের কোডটাকে রান করি, কোডটাকে রান করি, তাহলে দেখতেছি ওকে ওকে ডাজন্ট ম্যাটার, এখানে কিছুই আসে নাই। তো আমরা এখানে কি লিখবো, সাম ইজ ইকুয়াল টু সাম আগের মান প্লাস আই, ঠিক আছে। এটাকে আমরা কনসোল লক করলাম। এবার বাইরে আমরা কনসোল লক করি, কনসোল ডট লক, এখানে আমরা সামকে কনসোল লক করব, এখানে সেভ করলাম। এইবার এখানে আসি, রান করি, তাহলে দেখতেছি 0। কেন 0? আচ্ছা, এখানে লেস দেন, আমরা গ্রেটার দেন দিয়েছি, এখানে দিতে হবে লেস দেন, ওকে 45 যোগ হয়েছে, ঠিক আছে। তো 10 বার হয়ে যায়, এটা যোগ হয়ে গেছে, 45 হয়ে গেছে, ওকে। তো এখন আমি যদি এইখানে লেট না দিয়ে আমি যদি এটাকে কনস্ট করি, কনস্ট্যান্ট ভেরিয়েবল যেটা আছে ওইটা দেই, তাহলে কিন্তু এখানে একটা ইরর চলে আসবে। আমরা যদি দেখি তাহলে এখানে একটা ইরর চলে আসছে। কেন? কারণ কি? কারণ হচ্ছে অ্যাসাইন টু কনস্টেবল ভেরিয়েবল, ঠিক আছে। সো কনস্টেবল ভেরিয়েবলকে আমরা অ্যাসাইন করতে পারবো না। ES6 এ আমরা এটা পাইছি, ES6 এ আমরা এটা করতে পারবো না। আবার অনেক মানুষ আছে যারা হচ্ছে এখানে কি করবে, এখানে হচ্ছে কনস্ট ম্যাথ ইজ ইকুয়াল টু আই দিবে, তারপরে এখানে কি করবে, সাম প্লাস হচ্ছে ম্যাথ করবে, এরপরে হচ্ছে এটাকে যদি রান করে তাহলে বলবে যে ভাই ভিতরে তো কনস্ট আছে, এটা তো বারবার নাম্বারটা চেঞ্জ করতেছে, এই যে এখানে, ঠিক আছে, ভিতরে তো কনস্ট দিয়ে আমরা ম্যাথ দিছি, তো ম্যাথটার তো বারবার নাম্বারটা চেঞ্জ হইতেছে, তাহলে এখানে ইরর কেন দিতেছে না? এখানে ইরর দিতেছে না এই কারণে, যখন আমরা একটা লুপ চালাই তখন এই লুপটা একবার চলার পরে সে একটা ব্লক, এটাকে একটা ব্লক হিসেবে নেয়, ঠিক আছে, পুরোটার একটা ব্লক হিসেবে নিয়ে একটা মান নেয়। যদি সবকিছু ওকে থাকে দেন সেই মানটারে পরবর্তীতে আইতে সেট করতেছে, ঠিক আছে। এরপরে কিন্তু এটা আরেকটা ব্লক হইতেছে, মানে একটা ব্লককে সে নিতেছে, নিয়ে সে যদি সবকিছু ওকে পাইতেছে দেন ওই ব্লকটার রেজাল্টটা নিয়ে বাকিটা ফেলে দিতেছে, দেন আরেকটা ব্লক নিতেছে। এই কারণে যেটা হয় যে আমরা এই যে এখানে যখন কনস্ট ইউজ করি, এখানে যখন কনস্ট ইউজ করতেছি তখন কিন্তু আমাকে কোনো ইরর দিতেছে না, ঠিক আছে। সো ES6 এর আমরা প্রাথমিক যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে আমরা এখন থেকে আর ভেরিয়েবল হিসেবে var দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবো না, আমরা ডিক্লেয়ার করবো লেট অথবা কনস্ট দিয়ে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে কথা হবে। থ্যাংক ইউ।